এসএসসিএন এ আপনাদের স্বাগত। আমি সুলয়া। আপনারা জানেন জমে উঠেছে বিএসএল, আর আজকে ম্যাচ হচ্ছে বর্ধমান ব্লাস্টার্স বনাম এফসি মেদিনীপুর। আর সেই বিষয়ে আলোচনা করার জন্য আমরা প্রাক্তন দুজন ফুটবলারকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর রায় এবং সুমিত মুখার্জি। প্রথমে দীপঙ্কর দার কাছে যাবো। দীপঙ্কর দা, আজকে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখেছি। সেই ম্যাচে প্রথম যে ম্যাচ দুটো হয়েছিল, যে দুটো দল খেলেছিল, সেই দলগুলো কিন্তু হেরেছিল। অর্থাৎ বর্ধমান ব্লাস্টার্স একদিকে যেমন হেরেছে, একই সঙ্গে কিন্তু এফসি মেদিনীপুরেরও হারই হয়েছে। আজকে দুটো দলেরই ঘুরে দাঁড়ানোর লড়াই, কি বলবেন? দেখো, দুটো টিমের যেটা জানি সেরকম একটা প্রথম দিকে হয়তো টিম করতে পারেনি, হঠাৎ লাস্টের দিকে টিম করেছে বলে হয়তো ওদের একটু অসুবিধা হয়। প্রথম ম্যাচেও অসুবিধা হয়, যে ফার্স্ট ম্যাচ ওরা দুজন খেলেছে, ফার্স্ট খেলা সবারই অসুবিধা হয়। দুজনই জয়ন্ত আমার বন্ধু কোচ, সন্দীপ নন্দী এদিকে কোচ, দুজনেরই এক্সপিরিয়েন্স আছে। সেকেন্ড ম্যাচ থেকে আশা করি এই ম্যাচটা খুব ভালো খেলা হবে, কারণ সেকেন্ড ম্যাচে সবাই একটা তার পরিকল্পনা নিয়ে আসে। যত ফার্স্ট ম্যাচ সবাই দেখে নেয় যে কে কিরকম খেলছে না খেলছে, রিজার্ভ বেঞ্চ দেখে নেয়। যে এই ম্যাচ থেকে একটা আশা করছি যে একটা ভালো কম্পিটিশন হবে, দুটো টিমের মধ্যে ভালো খেলা হবে। একদম। আমরা সুবিধার সঙ্গে একটু কথা বলে নিই। আমরা জানি জমে উঠেছে এই বিএসএল। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি 6টা ম্যাচে 19টা গোল হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি যে বিএসএল এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে নতুন প্লেয়াররা উঠে আসছে, আবার যারা এখানে খেলতো, যারা চেনা মুখ, তাদেরও আমরা এখানে আবার দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিদেশিদের। কতটা বড় প্ল্যাটফর্ম এই বিএসএল? দেখো, আমি মনে করি বেঙ্গল সুপার লিগ যে চিন্তা ভাবনায় ভারত বাংলার ফুটবলকে উন্নতির জন্যই স্পেশালি এরকম একটা প্যাকেজের সুন্দর প্যাকেজ তৈরি করেছে, এবং এই প্যাকেজটা খুবই দরকার ছিল অনেক আগে। যাই হোক, শুরু হয়েছে, এবং কলকাতা লিগ বা সারাউন্ডিং ডিস্ট্রিক্ট থেকে যে প্লেয়ারগুলো ঝাড়াই বাছাই করে সিলেক্টররা নতুন একটা গ্রুপ অফ গুড প্লেয়ার্স, তারা এই টুর্নামেন্টটা খেলছে এবং এর সাথে বিদেশি খেলছে। পুরো প্যাকেজটা খুব সুন্দর, গোলকিপার কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, পুরো সাপোর্টিং স্টাফ, এভরিথিং লাইক এ ইন্টারন্যাশনাল লেভেল। সো এইখান থেকে ভালো ফুটবল খেলে আমাদের মনে হয় বাঙালি ফুটবলারদের আরো উপর দিকে যাওয়া উচিত এবং আইএসএল বা আই লিগে ভালো পারফরমেন্স করা উচিত, এবং সেই উদ্দেশ্যেই মনে হয় বেঙ্গল সুপার লিগ একটা ভারত বাংলার ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা, যে চিন্তা ভাবনা, তাকে আমি স্যালুট জানাই। এবং এই চিন্তা ভাবনাই ভবিষ্যতে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে, এবং বাংলার ফুটবল যদি এগিয়ে যায় তাহলে ভারতবর্ষের ফুটবল এগোবে, এবং ভারতবর্ষের ফুটবল এগুলোই যেন সারা ভিউয়ার্স অফ ইন্ডিয়া, যদি তুমি দেখো ক্রিকেটের বা ফুটবলের চেয়ে তুমি যদি টোটাল ভিউয়ার্স দেখো, তাহলে বেঙ্গলে ইন্ডিয়াতে ফুটবল ভিউয়ার্স সব থেকে বেশি। তার মানে আমাদের ফুটবল দেখার জন্য লোক আছে। ভালো পারফরমেন্স শুধু আমাদের করতে হবে, এবং ভালো পারফরমেন্স করতে গেলে যে জিনিসগুলোর দরকার বেঙ্গল সুপার লিগ সেই লিগটা সেই জায়গায় নিয়ে যাচ্ছে। সো আমি সাধুবাদ জানাই আবার বেঙ্গল সুপার লিগ যে টুর্নামেন্টটা করছে। এই টুর্নামেন্ট ভবিষ্যতে বাংলা এবং ইন্ডিয়াকে ভালো ফুটবল উপহার দেবে। একদম। আবার চলে যাই ম্যাচের দিকে। আমরা আজকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো যে বর্ধমান ব্লাস্টার্স আর এফসি মেদিনীপুর মুখোমুখি হবে। আজকে স্কোর কি হতে পারে? কে গোল স্কোর করতে পারে, কি মনে হচ্ছে? দেখো, আমি বললাম না, দুটো টিমই হচ্ছে নতুন টিম, তো দুজনই কোচ নতুন। এবছর ফার্স্ট মনে হচ্ছে জয়েন্ট একটা প্রফেশনালি কোচিং করাচ্ছে। সন্দীপ নন্দী হয়তো গোলকিপার কোচ করেছে, কিন্তু প্রফেশনালি একটা চিফ কোচ হয়নি। তো দুজনেরই একটা পরীক্ষার ব্যাপার আছে, যে ফার্স্ট ম্যাচ খেলেছে, হেরেছে দুজন। দুজনের হচ্ছে এখন প্রেস্টিজের লড়াই, যে এই ম্যাচটা জেতা। এবার দেখা যাক দুজনের মধ্যে কে জেতে। যেহেতু গোলকিপার ও খেলেছে, একটা টাইমে জয়ন্ত সেন মিডফিল্ডার খেলেছে। এবার দুজনের দেখি বুদ্ধির লড়াই কে জিতে আজকে। আমার মনে হচ্ছে জয়ন্ত জিতবে। আচ্ছা, সুবিধার কি মনে হচ্ছে আজকে কে এগিয়ে রয়েছে আজকের এই লড়াইয়ে? আগের পারফরমেন্সে অনুযায়ী যদি দেখা যায়, যেহেতু প্রথম ম্যাচ, বেশি দিন প্র্যাকটিস করার সুযোগ দুটো টিমই পায়নি। অ্যাটলিস্ট 21 দিনের শিডিউল দরকার লাগে একটা টিমকে মিনিমাম প্রিপারেশনের জন্য। সেখান দিয়ে দেখলে আমি মনে হয় যে এই প্রথম ম্যাচ অনেক প্রবলেম ছিল, ওর থেকে শিক্ষা নিয়ে, এবং যেহেতু দুটো টিমই হেরেছে, সেই জন্য দুটো টিমই খুব সিরিয়াসলি ডিফেন্স কম্প্যাক্ট করে ফুটবল খেলবে, এবং সেইখান থেকে হয়তো কোনো একটা টিম জিততে পারে। তবে আমার দুটো টিমের ম্যাচ দেখে আমার যা মনে হয়েছে, সেখান থেকে আমি বলতে পারি বর্ধমান জেতার চান্সটা একটু হলেও বেশি আছে। একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যেই। বিএসএল এর সমস্ত ম্যাচ আপনারা দেখতে পাবেন জি বাংলার সোনার এবং জি5 অ্যাপে। নজর রাখুন।